আজকে সানডে, এখন সকাল 7টা বাজে। আমি চলে এসেছি বাজার করতে। কোথায় এসেছি বলো তো? আমি এখন এসেছি মানিকতলা বাজারে। আর আজকে ঠিক করেছি ইলিশ মাছ নিয়ে যাব, আর আমি নিজে হাতে রান্না করব। আমি রান্না করতে যে খুব ভালো পারি তা না হলেও যেটুকুনি পারি মোটামুটি খাওয়া তো যায়। কথায় আছে মাছে ভাতে বাঙালি। আমার তো মাছ ভাতই সব থেকে প্রিয়, আর তা যদি হয় বাঙালির সেরা ইলিশ মাছ, মানে বাঙালির সেরা ইলিশ মাছ। হ্যাঁ, অবশ্যই আমি ইলিশ মাছের রেসিপি বলতে যেটা বুঝি, ইলিশ মাছের ভাজার তেল, একটু আলু সেদ্ধ আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু লাগে না। এছাড়াও ইলিশ মাছের আরেকটা রেসিপি অবশ্যই ভালো লাগে, তা হলো একদম পাতলা করে কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আজকে আমি সেটাই বানাবো। আর এই রেসিপিটা জানি না কতটা ভালো বানাতে পারবো, তোমাদের সাথেও কিছুটা অন্তত শেয়ার করব। আমার তো ইলিশ মাছ নেওয়া হয়ে গেছে। এরপর আমি ট্যাংরা মাছ আর ইলিশ মাছ এই দুটোই আজকে নেব ঠিক করেছি। তো দেখা যাক। অবশেষে আমি ট্যাংরা মাছ পেলাম না, তাই জন্য আমি পমফ্রেট মাছ নিয়েছি। আর আমরা যেহেতু বাড়িতে মাত্র দুজন, এই কারণে 2 পিসই নিয়েছি। আজকে ঠিক করেছি ইলিশ মাছের তো ঝোল হবে, আর তার সঙ্গে পমফ্রেটের একদম ড্রাই কারি হবে। মাছগুলো নিয়েছি, এবার চলো বাড়ি যাওয়া যাক। মাছগুলো আলাদা আলাদা ভাগ করে নিয়েছি। আজকে বানানো হবে, এইটা আমরা নুন হলুদ মাখিয়ে নেব। এই মাছগুলো ভাজা তৈরি করব, আর এই মাছগুলো ঝোলে দেব। আর এগুলো আমি বাড়িতে মানে ফ্রিজে রেখে দেব। তেলের মধ্যে মাছ ছেড়ে দিয়েছি গরম তেলে মাছ ছাড়তে আমার ভীষণ ভয় লাগে। এটার কোনো ট্রিক্স জানা নেই আমার, যদি তোমরা জানো অবশ্যই আমাকে জানিও, ট্রাই করব। এইখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে পমফ্রেট মাছটা ভেজে নেব। মানে একদম গ্যাসটা সিমে দিয়ে দিয়েছি, ওভেনটা আস্তে আস্তে ভাজা হোক। পুরো রেসিপিটা অবশ্যই শেয়ার করলাম না। এই হচ্ছে ফাইনাল হয়ে গেছে আমার পমফ্রেট মাছ, আর এখনো ভাজা হচ্ছে। এই যে ইলিশ মাছ ভাজতে প্রচুর টাইম লাগছে। ইলিশ মাছ ভাজা চলছে, তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি বেগুন দিয়ে রান্না করব। আর অবশেষে আমার রান্না হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে, ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে আমি ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে, সেটা আর বলে বোঝানো যাবে না। এইবার এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেব। ব্যাস হয়ে যাবে ইলিশ মাছের ঝোল।